এবারে অঞ্জলি শুরু হবে। আপনারা সকলে একটু ধৈর্য ধরে দাঁড়ান। সধুমা, এই ফুল বেলপাতাগুলো সবার হাতে হাতে দিয়ে দে। আর আপনারা কিন্তু কেউ মায়ের দিকে ফুল ছুঁড়বেন না, সবাই ঝুড়িতে ঝুড়িতে ফুল রাখবেন। আচ্ছা পাকা মেয়ে তো তুই, ফুল তো তোকে দিতে বললো, ঝুড়ি বাড়াচ্ছিস কেন? সুর আছে তোমার মনে, আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি। সুরে সুর মিলিবে যবে এক তারে, বাজবে ধরার সকল কনি সকল কনি। প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। দেখো 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 দেখো, সেই এটুলি হয়ে গিয়ে ওই মেয়েটা আমার বাবু সোনার পাশে এসে দাঁড়িয়েছে। শুনছো? দেখো না, ওই মেয়েটা বাবু সোনার পাশে গিয়ে দাঁড়িয়েছে। যাও না গো, বাবু সোনাকে আমাদের এখানে টেনে নিয়ে এসো। দেখো শঙ্করের মা, তোমার ছেলে কি দড়ি নাকি যেটা আটানি করবো? কি যে বলো না তুমি। অঞ্জলি দাও। বাবু সোনা, মায়ের পাশে দাঁড়িয়ে বাবা মায়ের অঞ্জলি দিতে হয়। দে বাবা অঞ্জলি দে। দুর্গা মা, আমাকে বলে দাও মা, কিভাবে আমি মায়ের মন পাবো? আজ যদি আমি গ্রামকে যেতে পারি, তাহলে কি মায়ের মন পাবো? আমাকে শক্তি দাও মা, বুদ্ধি দাও, কি করে আমি এই সধুকে আটকাতে পারি? সধু জিতে গেলে তো আমার বাবু সোনার মান কমে যাবে। না না না, যেমন করেই হোক সধুকে হারাতেই হবে। বুদ্ধি দাও মা, বুদ্ধি দাও। মায়ের মাথাটা ঠান্ডা করে দাও ঠাকুর, আমার যে সবসময় ভয় করে। ওম নমঃ আয়ুর দেহি যশো দেহি ভগবতী ভগবতী
সবাইকে জানিয়ে রাখি, এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিজয়া দশমীর দিন। যাত্রাপালা শুরু হওয়ার একটু আগেই আজকের এই প্রদীপ জ্বালানো প্রতিযোগিতাতেই নির্ধারিত হয়ে যাবে কোন গ্রামকে হারালো। হয়েছে হয়েছে, অনেক হয়েছে ঘোষণা। এবার আমি খেলার নিয়ম বলে দিচ্ছি। মাগো, একটা উপায় বাতলে দাও মা, কিভাবে আটকাবো আমি এই মেয়েকে? উফ, দেখো বাবু সোনাটা ওকে গিয়ে জুটেছে। এই বেশি বেশি পাকামো করবি না, ধীরে সুস্থে জ্বালাবি। কিন্তু তোদের গায়ের তুলসী তলার পিদিম না। ছোটদা, তুমি এত ভয় পাচ্ছ কেন? চুপ কর। একটা দেশলাই কাঠি দিয়ে যে সব থেকে বেশি প্রদীপ জ্বালাতে পারবে সেই বিজয়ী হবে। এবার দেখা যাক কোন গ্রামের মেয়েরা বিজয়ী হয়। এই তো একটা উপায় পেয়েছি। ঘনা মদনা ফটকে সব প্রদীপগুলো নিয়ে আয়। আচ্ছা, সব কটা প্রদীপকে জ্বালিয়ে আবার নিভিয়ে দাও, তারপর শুরু হবে। এই যে দেশলাই কাটে, আগের প্রতিযোগিতায় যেহেতু আমাদের গ্রাম বিজয়ী হয়েছে, তাই প্রদীপ জ্বালানোর প্রতিযোগিতায় আমাদের গ্রামের কোন প্রতিনিধি অংশগ্রহণ করবে তার তালিকা আমি আগেই জমা দিচ্ছি। আরে আরে, সব নামে কি হবে? শেষ কথা তো বলবে যে জিতবে। জিতবে? মনে আছে আমাদের মোড়ল মশাইয়ের মেয়ে একবার একসঙ্গে 7টা প্রদীপ জ্বালিয়েছিল? আমাদের মোড়ল মশাইয়ের মেয়ে কিন্তু গায়ের সব থেকে সেরা। আমরাই তো জিতবো। আসুন বসুন, আমরাই জিতবো। আগেরটাই তো বোঝা গেল কি হয়েছে না হয়েছে। এবার খেলা শুরু হবে। টানটান উত্তেজনায় দুই গ্রাম খেজুরডিহি আর বেড়া চাপা। এক্ষুনি শুরু হতে চলেছে প্রদীপ জ্বালানোর প্রতিযোগিতা। প্রথমে খেজুরডিহি থেকে আসতে চলেছেন গ্রামের রত্ন, মোড়ল মশাইয়ের গুণবতী কন্যা কুমারী রেবা দেবী। হাততালি হাততালি, জোরে হাততালি।
ডিহির পিদিম জলে খেজুর ডিহির পিদিম জলে খেজুর ডিহির পিদিম জলে খেজুর ডিহির পিদিম জলে খেজুর ডিহি জিন্দাবাদ 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 খেজুর ডিহি জিন্দাবাদ 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 খেজুর ডিহির পিদিম জলে চাপা আদার তোলে খেজুর ডিহি জিন্দাবাদ 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 জিতছে কারা আবার কারা জিতছে কারা আবার কারা হাততালি খেজুরটির কুমারী দেবাদেবী জ্বালিয়েছেন মোট প্রদীপ জ্বালিয়েছেন 9খানা। পুরো বেড়াচাপা গ্রাম এখন তাকিয়ে আছে তার পরবর্তী এবং শেষ প্রতিযোগীর দিকে। এইবারে আসছে শেষ প্রতিদ্বন্দ্বী শ্রীমতী সৌদামিনী মুকুজ্জে। শুধুমা সবকিছু কিন্তু তোর উপরে নির্ভর করছে। সিদ্ধিদাতা সবার মুখটা বন্ধ করে দে তো শুধু। অসাধু ভয় পাস নে মা, মনে কর ওই তুলসী তলার পিদিম জ্বালছিস, হ্যাঁ এই ভেবে জ্বালিয়ে দে। হ্যাঁ মারে বাবা বলেন না আমার নখ কি মন্দ মেয়ে দিদি ভাই, দেখবো আজকে দেখবো তুমি কত নকি মন্দ। একটা কাঠিতে নাকি হকেটগুলো জ্বালাবে, পারবে না, আমরাই জিতবো। আমাদের মোড়ল মশাইয়ের মেয়ের মতো কেউ নেই, কেউ পারবে না। একটা কাঠিতে 9টা প্রদীপ অত সহজে কেউ জ্বালাতে পারে? তৈরি? 1 2 3। পারবে না, কাঠি জ্বালাতে গিয়ে গেলে খুব বেশি হলে 2 থেকে 3টে। জিন্দাবাদ 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 খেজুর ডিহি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। চালিয়ে যাও। এক্ষুনি নিবে যাবে, এক্ষুনি নিবে যাবে। খেজুরডিহির মোড়লের মেয়ে কুমারী রেবা দেবী জ্বালিয়েছেন মোট 9খানা প্রদীপ। বেড়া চাপাকে জিততে হলে শ্রীমতী সৌদামিনী মুকুজ্জেকে জ্বালাতে হবে 10টা প্রদীপ। এখন দেখা যাক সদু মানে আমাদের সৌদামিনী কি করে। 8টা হয়ে গেল। 8টা চালিয়ে দিল। উফ, না না না, আর বেশিক্ষণ চুপ করে থাকলে শুধু জিতে যাবে। আগুন তো নিভে আসছে শেষ অবধি, কি হবে এখন? হাওয়া খাওয়ার অচিলায় পিদিম আমি নিভিয়ে দেব, দেখি কেমন করে শুধু চেতে। সর্বনাশ, 10 নম্বর। ওরে বাবা, জয় মা।
কেন হবে না? কেন কিসের জন্য হবে না? অন্যায়ভাবে 9টাই জ্বালিয়েছে, 10 নম্বরটা শঙ্কর হাত দিয়ে আড়াল করেছে বলেই জ্বলেছে, ওটা কিন্তু নেমে যেত। অন্যায়ভাবে প্রতিযোগিতা খেলা হবে না। কিসের জন্য হবে না? এটা অন্যায় হয়েছে, অন্যায়ভাবে জ্বালিয়েছে। ছোট বউ, তোমার কি মাথায় কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না? আরে অত জোরে কেউ বাতাস করে? ও মানে তোমার কি বাপু? এ তো ইংরেজদের চোর। ছোট মা, তুমি কি ইচ্ছা করে সতীর দিকে হারিয়ে দিচ্ছিলে? এই চুপ চুপ, মেজদি তোমার ছেলেকে সামলাও বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা তোমরা সবাই আমাকে কেন দোষ দিচ্ছ বাপু? আমি বাপু তোমাদের কথার উত্তর তো দিতে পারবো না। এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, কি গরম লাগছে, তার জন্য তো একটু নিজে হাওয়া খাচ্ছিলুম। তাতে কি হয়েছে? আচ্ছা এটা তো কেউ দেখলে না, হ্যাঁ? এই যে সদু, ও এটা জানে না খোলা বাতাসে পিদিম জ্বাললে সে পিদিম সামলাতেও হয়। কই সেটা তো ওকে বলছো না কেউ। তোমাকে সামলাতে হবে না, শুধু জানে কি করে প্রদীপ সামলাতে হয়। তুমি তুমি হাওয়া দিলে কেন? তুমি তো দেখছি গায়ে শত্রু, তোমাকে তো গা থেকে বের করে দেওয়া উচিত। এই দেখো কিরকম বলছে আমাকে বের করে দেবে। ওরে বাবা গরম লাগছিল, গরম। ওই আজকে তো সোনো পাউডার নতুন কাপড় সব পরে সেজে গুজে এসেছি না, গরম লাগছিল তাই একটু হাওয়া খাচ্ছিল। আমারে আর সেসব সোনো পাউডার আমার থেকেই তো ধার করা। তুই চুপ কর, আর বেশি ঝোল টেনে কথা বলিস না মেজো। এই যে ছোট, তুই নিশ্চয়ই ইচ্ছে করে খাবারটা খেয়েছিস যাতে পিদিমগুলো নিভে যায়। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখ, দেখ মেয়েটার চোখে জল। শুধু কেঁদো না, কি আর করবে বলো? কাঁদবে কেন? আমরা জিতেছি। না না, আমরা জিতেছি। অন্যায়। বিচারক মশাই, আপনি বিচার করুন, এটা কিন্তু অন্যায়ভাবে জ্বালানো হয়েছে প্রদীপটা। কাঁচ কলা জিতেছিস তোরা, বললি হলো নাকি? বিচারক মশাই শুনুন, আমি প্রদীপ আগলানোর আগে শুধু 10টা প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল। ঠিক ঠিক করে প্রদীপ জ্বালানোর পর সেটা নিভে যাওয়ার দেখার দায়িত্ব কিন্তু প্রতিযোগীর না। সেটা কিন্তু আগে নিয়মে বলে দেওয়া হয়নি। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। আমরাই জিতেছি। সবাই থামুন। বসো বসো। আচ্ছা, আপনারা নিজেরাই যখন সব বিচার করে নিচ্ছেন, তখন আমার আর এখানে প্রয়োজন নেই। আমি তাহলে যাই। হ্যাঁ, বিচারক মশাইকে বলতে দেয়া হোক। একটা খেলায় বিচারকের কথাই শেষ কথা হওয়া উচিত। সে তো নিশ্চয়ই। দেখো সকলে, আমার বিচার বলে প্রদীপ পাগলানোর অনেক আগেই সৌদামিনী 9টা প্রদীপ জ্বালিয়ে ফেলেছে। কিন্তু তারপর